সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ মাইটভাঙ্গা আলিয়ার বাড়ির ঐতিহ্যবাহী মেজবান। এই মেজবানের আয়োজক মাওলানা সাইদুল আনোয়ার বাদল। উনি ইতালি থাকেন। উনি সপরিবারে ইতালি যাওয়ার উদ্দেশ্যে সবার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এই মেজবান আয়োজন করেছেন। ওনার বড় ভাই নওশাদ আলী এবং জাহাঙ্গীর আলম ওনারা উপস্থিত রয়েছেন। এটি ওনাদের পারিবারিক আয়োজন। পাশাপাশি আলিয়ার বাড়ির সমাজ, পাশের করিম পাড়ার সমাজ এবং মুরাদকাজী সমাজের অনেকে এই মেজবানে দাওয়াত দেওয়া হয়েছে এবং সমাজের সকল পরিবারের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এটি সন্দীপের ঐতিহ্য এবং আলিয়ার বাড়ির ঐতিহ্য। সেই হিসাবে এটি বাড়ির আয়োজনটি একপাশে মসজিদ, আলিয়ার বাড়ির ঐতিহাসিক মসজিদ, একপাশে আলিয়ারগঞ্জ স্কুল, প্রাইমারি স্কুল, আরেক পাশে পুকুর, একটি মনোরম দৃশ্য, একসাথে মেজবান খাওয়া, পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে অবস্থান করা অত্যন্ত চমৎকার। এটি চমৎকার আয়োজন ছিল। এই আলিয়ারগঞ্জ সমাজের জন্য যেমন অত্যন্ত চমৎকার আয়োজন, একইভাবে আশেপাশে যারা দাওয়াতে অংশগ্রহণ করেছেন প্রকাশ করেছেন এই সুন্দর আয়োজনের জন্য। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটা হচ্ছে উনি পারিবারিকভাবে সপরিবারে ইতালি যাচ্ছেন। এটি যেমন সবার কাছে দোয়ার জন্য এই আয়োজন করা হয়েছে, সমাজের মিলন মেলা করা হয়েছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে উনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন মাওলানা সাইফুল আনোয়ার বাদলের বড় ভাই জাহাঙ্গীর আলম এবং নওশাদ আলী। ওই সন্দীপ উপজেলায় সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং জাহাঙ্গীর আলম একজন বীর মুক্তিযোদ্ধা। ওনারা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, ওনাদের পরিবারের সবাই রয়েছে, মেহেদি, তারপরে রিফাত সহ সবাই উপস্থিত রয়েছেন। এখানে আরও তত্ত্বাবধানে রয়েছেন আমাদের বাড়ির আলিয়ারগঞ্জ সমাজের বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম। এখানে সবাই সম্মিলিতভাবে অত্যন্ত আনন্দের সাথে এই দাওয়াতে অংশগ্রহণ করেছেন এবং সহযোগিতা করেছেন। কারণ এটি উনি যেমন প্রবাসে চলে যাচ্ছেন একটি বিষয় রয়েছে, একইভাবে উনি যে এই সুন্দর আয়োজন করেছেন একটি উদারতার প্রকাশও বলা যায়। কারণ উনি ওনার বিদায় উপলক্ষে বা পরিবারের বিদায় উপলক্ষে উনি সমাজের সবাইকে একত্রিত করার জন্য এবং সবার আত্মীয় স্বজনকে একত্রিত করার জন্য অনেক বড় একটি উদ্যোগ নিয়েছেন। এর সাথে আরেকটি বিষয় না বললে নয়, উনি এর সাথে পাশাপাশি এই সমাজের মসজিদের উন্নয়নের জন্য উনি ইমামদের সাথে আলাপ আলোচনা করেছেন এবং একটু সহযোগিতাও করে গেছেন, ভবিষ্যতে আরও সহযোগিতার চেষ্টা করবেন। ওনার অতীতেও এই প্রচেষ্টা অব্যাহত ছিল, এখন ওই প্রচেষ্টা অব্যাহত আছে। তো এটি আমাদের এই চারপাশের সকল সমাজের জন্য অত্যন্ত একটি উদাহরণের মতো, যে শুধুমাত্র বিদেশে অর্থর আয়োজনের জন্য অথবা অর্থ উপার্জনের জন্য আমরা যাব, এটি যেমন সত্য, একইভাবে বিদেশ আসা যাওয়া এবং পারিবারিক যে কোনো বিষয়ে সমাজের সবাইকে একত্রিত করা, এটি একটি চমৎকার সিদ্ধান্ত ওনার। উনি সবার কাছ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী সমাজের প্রতিনিধি যারা আসছেন, ওনাদের কাছ থেকে সবাই ধন্যবাদ দিয়েছেন এবং সবাই মন খুলে ওনার জন্য দোয়া করেছেন। আমরা সবার জন্য, বিশেষ করে মাওলানা সাইফুল আনোয়ার বাদল সাহেবের জন্য খুব বেশি দোয়া চাই সবার কাছে, উনি যাতে সুস্থতার সাথে ওইখানে ওনার চাকরি আরও ভালোভাবে করতে পারেন এবং ওনার পরিবারের সবাই যাতে সুস্থ থাকেন, ছেলে সন্তান যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজের জন্য ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই সন্দ্বীপের কেউ যখন প্রবাসে যায়, আমরা এই সন্দ্বীপের প্রবাসীদের অর্থেই সন্দ্বীপটা উন্নত হয়েছে, আলোকিত হয়েছে। একইভাবে সন্দ্বীপের সন্তানরা বিদেশে উচ্চশিক্ষা করতে গেলে এটি আমরা অত্যন্ত খুশি হই। সন্দ্বীপের মানুষগুলা উচ্চ স্তরে যাবে এই প্রত্যাশা সবাই করে। আর সন্দ্বীপের আরেকটি ঐতিহ্য রয়েছে, শুধুমাত্র মেজবান খাওয়া কিংবা বিয়ে শাদীতে নয়, একজন যদি সামনে যাই অন্যজনকে আত্মীয় স্বজন করে নেওয়ার চেষ্টা করেন, এটি সন্দ্বীপের একটি ঐতিহ্যের অংশ। এই মেজবানির মাধ্যমে উনি সেই চেষ্টাটাও করেছেন, সবার সাথে যোগাযোগ করেছেন, সবার কাছে দোয়া রেখেছেন, দোয়া চেয়েছেন যাতে ওনার সন্তানরা সুদূর ইতালি গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের জন্য ভালো ভূমিকা রাখতে পারে।
সমাজকে এগিয়ে নিতে পারে, দেশকে বিশেষ করে বাংলাদেশের জন্য ভূমিকা রাখতে পারে। তো এই ভিডিও করার পিছনে নেপথ্যে কারিগর যিনি, যে পরিকল্পনাকারী আব্দুল করিম অত্যন্ত বুদ্ধিমতী কাজ করেন এবং এই বিশেষ করে এই সমাজের একজন প্রতিনিধির মতো সব কিছু স্মৃতিচারণগুলো ধরে রাখার চেষ্টা করেন। আমরা এই ভিডিওর মাধ্যমে তো ধন্যবাদ জানাই, যদি রিফাতুল পরিবারের সন্তান। ধন্যবাদ সবাইকে।